আপনারা একটু কথা বলেন আমার সঙ্গে, আপনাদের কি বলে? মেট্রিক বুঝেন? মেট্রিক বুঝেন তো? অনেক জায়গাতে মাধ্যমিক বলে, মেট্রিক। এই আপনাদের পার্শ্বের জেলা, তার নাম মালদা জেলা। বহুত আগেকার কথা, আমার শিক্ষককে আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। একটা ছেলে মাধ্যমিক দিবেন, মেট্রিক দিবেন, মেট্রিক পরীক্ষা, ওর পড়া মনে থাকে না। কথা বুঝতে পারছেন তো? ওর পড়া মনে থাকে না। সন্ধ্যার বেলায় শিক্ষক, আমার শিক্ষকের কাছে এসেছে, বলছে জি মাওলানা কি হয়েছে? বলে একটা তাবিজ দেন তো। কি তাবিজ নিবি? বলছে আমি মেট্রিক পরীক্ষা দিব, মাধ্যমিক দিব, কিন্তু আমার পড়া মনে থাকে না। ভালো করে বুঝেন, আমার পড়া মনে থাকে না। তো মাওলানা তখন বললেন যে 501 টাকা লাগবে। কত লাগবে? আমি প্রথমেই বললাম কোরআন দিয়ে অনেকে ব্যবসা করে খায়। জি, কথা বলতে হবে, হ্যাঁ না বলবেন তো? 501 টাকা লাগবে। ছেলেটা বলছে জি আমি মাধ্যমিকে ভালো নাম্বার চাই, 501ই দিব আপনাকে। মৌলভী সাহেব কোরআনের নকশা লিখতে লাগলো তাবিজের জন্য। লিখে 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 তাবিজের ভিতরে ভরছে আর ফু দিচ্ছে, আর ফু লিখছে আর বলছে ফু। আর ছেলেটা ভাবছে বাবা কি দোয়া পড়লো গো, মনে মনে ভাবছে কি দোয়া পড়লো গো। ও বোম্বাই দোয়া পড়লো, আর কিছু না। বোম্বাই দোয়া বুঝেন? একটা শোনাবো লাস্টের বেলায়। এবার তাবিজটা যখন দিচ্ছে, ছেলেটাকে কি বলছে মাওলানা জানেন? কিভাবে বোকা বানাচ্ছে আপনাকে। তাবিজটা দেওয়ার সময় বলছে রে বাবা, তুমি আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তা তোমার পড়াশোনা মনে থাকবে। আচ্ছা বলুন, সাধারণ মানুষ আপনারা বলুন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? তাবিজ লাগবে? এমনিতেই মনে থাকবে। জি, কেউ যদি মেহনত করে রাত জেগে জেগে, ওর পরিশ্রমের কারণে এমনিতেই মনে থাকবে, ওকে আর তাবিজ লাগবে না। অথচ সে এই কোরআনকে বিকৃত করলো, কোরআনকে বিক্রি করলো, টাকার বিনিময়ে তাবিজ দিল যে কোরআনটাকে নিয়ে পায়খানা, কোরআনটাকে নিয়ে অকট্ট নোংরা বর্বর জায়গাতে নিয়ে গেলাম আমরা মুসলমান। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। আর বিশ্বনবী বলেছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, সে হেদায়েত তো পাবেই না, বরং আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে। হেদায়েত মিলবে না। হেদায়েত এক জায়গায় পাওয়া যাবে, সেটার নাম কোরআন। কোরআন মানুষের হেদায়াত দিতে পারে। দেখবেন কোরআন কেমন হেদায়াত দিতে পারে। আপনাকে একটা যুক্তি দিচ্ছি, তার আগে একটা আয়াত পড়ি আপনাদের সামনে। মক্কার মুশরিকেরা বলেছিল, মুজরিমেরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল সে কবি হয়ে গেছে, কবি কবি। বলে কেন? যারা হাফেজ আছেন তারা ভাই ভালো জানেন, আমি হাফেজ নয়, তারপরেও বলছি শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল কবি হয়ে গেছে, কবি। বলে কেন? কোরআনের সূরাগুলো এত সুন্দর, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন কবিও এত সুন্দর করে বানাতে পারে না। আমি যদি 2 লাইন বলি তাহলে বুঝতে পারবেন। কোরআনের একটা সূরা আপনি তুলুন, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। এইভাবে প্রত্যেক আয়াতের শেষে হা 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 হা, এত সুন্দর মিলিয়ে কোন কবিও বানাতে পারবে? মুশরিকের দল, মুজরিমের দল, তারা যখন নতুন নতুন সূরা শুনতে লাগলো, কোরআন শুনতে লাগলো, তখন তারা বলছেন এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। এজন্য নবীজিকে কবি বলেছিলেন, কবি বলে আখ্যায়িত করেছিলেন, আর বলেছিলেন নবী মুহাম্মদ এটা আল্লাহর কালাম নয়, নবীজি বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআন
কোরআনে আয়াত নাজিল করেছে, ও নবী মুহাম্মদ ওদেরকে তুমি বলে দাও যারা তোমাকে কবি বলেছে, কোরআনটা তোমার বানানো কিতাব দাবি করেছে, তুমি তাদেরকে একটু জবাব দিয়ে দাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও মুশরিকের দল, মুজরিমের দল, যদি তোমরা বলো এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা আল্লাহর কালাম নাই, মুহাম্মাদের বানানো কিতাব। মুহাম্মদ একজন মানুষ, তিনি আমাদের মতন মানুষ, শুধু পার্থক্য কোন জায়গায়, তিনার কাছে ওহী আছে, আমাদের কাছে আছে না। তো আল্লাহ বলছেন মুহাম্মদ একজন মানুষ, তোমরা যদি বলো মুহাম্মদ মানুষ কোরআন বানাতে পেরেছে, তাহলে তোমরাও তো মানুষ, তোরাও তো মানুষ, তোরা কেন বানাতে পারছিস না? যদি তোরা দাবি করিস মুহাম্মদ 30 পারা বানিয়েছে, তোরা কেন 1 পারা বানাতে পারিস না? 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোরা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডলের অংশে আল্লাহ, মাঝের অংশতে আল্লাহ বলছেন শুনে নাও, ওয়াল কিতাব, এখানে একের অধিক মানে দ্বিবচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ওয়াল কিতাব তার মানে হলো আল্লাহ বলছেন আমার যত কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, ও কিতাবগুলির উপরে ঈমান। তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, কিন্তু সেগুলো বিকৃত ঘটে গেছে, ওগুলোর দায়িত্ব আল্লাহ হেফাজতের নেয়নি। বরং আল্লাহ বলতে চাইছে, আমি এক বচন ব্যবহার করেছি বোঝানোর জন্য, ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, কোরআনের উপরে ঈমান। সকলে জুড়ে বলেন, কেউ বাদ যাবেন না। ঈমানের প্রশ্ন, এই কোরআনে কোনো ভুল আছে কি? নেই। এবার আমি একটা রূপক কথা বুঝানোর জন্য বলছি, রূপক কথা। এদিকে দেখেন, আমি আপনাকে বুঝাই রূপক কথা। এটা হলো কোরআন, কিন্তু আমি 1 মিনিটের জন্য আপনি মেনে নেন যে এটা কোনো কোরআন নয়, এটা একটা আদার্স বাংলা কিতাব। জি, 1 মিনিটের জন্য মেনে নেন যে এটা কোরআন আল্লাহর কালাম নয়, এটা মনে করেন এটা বাংলা কিতাব। সবাই আমার দিকে দেখেন, মায়েরা পর্দাতে দেখেন, আমি আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি, এক খেলে তাকান, আস্তে কথা বল। এখানে কোরআন এটা কিতাব, বাংলা কিতাব। আপনি কিতাবটা হাতে দেন, একদিকে দেখেন, এরকম হাতে নেন, দেখবেন আপনারা খালি হ্যাঁ না বলবেন, আমি ঠিক বলছি কিনা। যদি ঠিক বলি তো হ্যাঁ বলবেন। কিতাব হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের উপরে কিতাবের নাম থাকবে, থাকবে না? কথা বলুন, থাকবে না? থাকবে। শেষে নিচের দিকে ছোট্ট করে একটা লেখকের নাম থাকবে, ঠিক কিনা বলেন? পাতাটা পাল্টিয়ে দিন, এক খেলে তাকাতে বলছি, কিছু একটু বুঝাতে চাইছি আপনাকে। আবার দেখবেন কিতাবের নাম, লেখকের নাম, কে কে সহযোগিতা করেছে তাদের নাম থাকে না? থাকে। এইদিকে তাকান, এদিকে এই পেজে। এবার এই পেজে লেখা আছে প্রথম প্রকাশ কত সালে হয়েছিল, দ্বিতীয় প্রকাশ কত সালে হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, কত টাকা দাম, থাকে কি থাকে না? এরপরে থাকবে দেখবেন সূচিপত্র। সূচিপত্র বুঝেন আপনারা? বুঝেন না? সূচিপত্র, সূচিপত্র কাকে বলা হয় এটা আপনারা সবাই বুঝেন, বুঝেন তো? হ্যাঁ না বলুন না রে ভাই, বাস। তাহলে আমি সূচিপত্র নিয়ে সময় নষ্ট করে লাভ নাই, সময় খুব কম। এরপরে একটা থাকে ভূমিকা। কি বললাম? ভূমিকা। ভূমিকা বলতে, এখানে ভূমিকা বলতে যেটা থাকে সেটা হলো লেখকের কথা। ভূমিকাতে লেখক কি বলছে, আমি যদি ঠিক না বলি তাও বলবেন, হ্যাঁ ঠিক বললেও বলবেন। ভূমিকাতে লেখক বলছে, আমার বইয়ে যদি কোন রকম ভাষাতে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। কি বলেন, থাকে না? থাকে। এরপরে যদি কোরআন হাদিসের জায়গায় কোন ত্রুটি বিচ্যুতি হয় ধরিয়ে দিবেন, ক্ষমা করবেন, ভুল স্বীকার করে নেব।
বইটা পড়ে যদি কোনো কেউ দুঃখ পেয়ে থাকেন মেহেরবানি করে ক্ষমা করবেন। লেখা থাকে তো এই কথাগুলো? কথা বলুন, সবাই বলেন, থাকে তো? বইটা কত বড়, এত বড় কিতাব, 2 জনাতে উঁচু করতে হয়েছে, কিন্তু বইয়ের শুরুতেই লিখেছে ক্ষমা 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 ক্ষমা। ঠিক কিনা বলেন? কোরআন দেখতে একটা ছোট্ট মাত্র কিতাব, এই কিতাবের কোনো ভূমিকা নাই, এই কিতাবের শুরুতে কোনো ক্ষমা নাই, বরং কোরআন শুরু হচ্ছে কি বলে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের উপরে ঈমান। কোরআনকে অস্বীকার করলে, সন্দেহ করলে ঈমান থাকবে না যাবে? যে যাবে। কোরআনকে বলছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের উপরে তোদের ঈমান রাখতে হবে। চলেন আপনাকে একটা জিনিস দেখাই। তাহলে কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবটার ব্যাপারে আল্লাহ বলছেন তোরা ঈমান আন, তোরা ঈমান আন, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাব তোদেরকে হেদায়াত দিতে পারে। একটা জিনিস বলতে চাই, আমি কোনোদিন রাজনৈতিক কথা বলি না, আর আমি নিজে মনে করি যে এই জায়গাটা রাজনীতির জায়গা নয়, তবে ভুলকে ভুল বলবো, শুদ্ধকে শুদ্ধ বলবো। জি, অন্যায়কে অন্যায় বলতে হবে, আর সত্যকে সত্য বলতে হবে, এটা হলো এই জায়গা। আপনারা সবাই জানেন যে আসামি এনআরসি হয়ে গেছে। আমি এনআরসির গল্প করব না, ওটা অনেক হয়েছে, আর চলবে না। এনআরসি হয়ে গেছে, এই গল্পটা আপনারা জানেন তো? খবরটা জানেন তো? জানেন। এনআরসি ফেনআরসি কিচ্ছু নয়, বিষয় হয়েছে মুসলমানকে দেশ থেকে তাড়ানো। আমার বাংলাতে বলে এই হলো সোজা কথা, আর কিছু দরকার আছে কি? জি না। এবার একটা উদাহরণ দিচ্ছি, যে কোরআনের একটা আয়াত পড়বো, তার জন্য কি ওইটা রাখেন, ওইটা ওখানেই রাখেন, এনআরসি রাখেন। ইংরেজেরা, কারা বললাম? ইংরেজেরা। ওরা বলেছিল দেশ থেকে আলেম তারো, মোল্লা তারো, আলেম তারো, মুসলিম তারো। আমি ঐতিহাসিক বক্তব্য রাখি না, কিন্তু জানেন দিল্লির রাজপথের এমন কোন গাছ ছিল না, যেই গাছের ডাল ছিল না, এমন কোন ডাল ছিল না যেই ডাইলে আলেম ওলামাকে ফাঁসিতে ঝোলাই নাই। কারণ কি? আলেম তারো, আলেম থাকবে না, মুসলিম সমাজ থাকবে না। মূল বিষয় ছিল মুসলিমকে মিটিয়ে দাও, ইসলামকে দাবিয়ে দাও, মুসলমানকে দেশ থেকে তারো। আমি কোনো ভারকাও বায়ন দিই না, তবে শুনুন, এটা উদাহরণ দিচ্ছি, এটা উপন্যাস, এটা উদাহরণ 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 কি? তো ইংরেজেরা চিন্তা ভাবনা করছে যে মুলবি এই মুসলমানকে পারি না কেন, ওর একটা আপোষে আলোচনায় বসলো। এটা দিচ্ছি উদাহরণ, আগেই বলছি। আলোচনায় বসে রিজাল্ট কি দিল জানেন? এদিকে দেখেন, রিজাল্ট দিচ্ছে তাদের পণ্ডিতেরা কি, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন পর্যন্ত মুসলমানকে বেকানো, সকলে জোরে বলেন, বেকানো যাবে না। তখন তারা বলছে তাহলে কাজ কর, আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হবে, মুসলমান এমনিতেই কাবু হবে। দেখ, আমার মতন এরকম লম্বা পাঞ্জাবি, হাব্বা জুব্বা পাঞ্জাবি পরে, মনে করেন, আমি কিন্তু আগেই বলছি, উদাহরণ দিচ্ছি এই কথাটা, মনে করেন চলে গেছে কোথায়, ভারতের বিখ্যাত মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। যে কি বলছে এটা উদাহরণ। এই নাস্তিক যে বলছে, দেখেন ওরা একটু মাথা মোটা ছিল, ইংরেজেরা কি ছিল বললাম, মাথা মোটা ছিল। বলে কেমন? দেখেন, ও যে প্রশ্ন করছে মাদ্রাসাতে, মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এই প্রশ্নটা পাগলের প্রশ্ন না? কথা বুঝতে পারেননি মনে হয়। এখন বিলাসপুর মাদ্রাসায় এসে যদি আমি হেড মাওলানাকে বলি যে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মুলবি বলে আপনার মাথায় গোবর আছে নাকি? মাদ্রাসাতে কোরআন থাকবে না তো কি থাকবে? জি, ও এত মাথা মোটা ছিল, ওর প্রশ্নতেও ধরা পড়ে দিয়েছে। বলছে যে মুনি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে?
এ কি প্রশ্ন রে বাবা, কোরআন থাকবে না তো থাকবে কি আছে? তো বলছে কতটি আছে? বলে তোমার কতটি দরকার? বলে যতটি আছে সবটি নিব। তখন মুলবি সাহেব বুঝতে পেরেছে এ কিছু গোলমাল আছে, কারণ তখন চতুর্দিকে কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখন মুফতি সাহেব বুঝে গেছে যে ডাল মে কুচ কালা হ্যাঁ, বুঝতে পেরে গেছে। তখন বলছে থাম, কোরআন দেওয়া হবে, থেমে যা থেমে যা, কোরআন দেওয়া হবে, থেমে যাও থেমে যাও, কোরআন দেওয়া হবে, থেমে যাও। এই যে বিলাসপুরের মাদ্রাসা আর আপনার কিনা এই যে খাড়ি গোপালপুর মাদ্রাসা, অত্র এলাকায় যত মাদ্রাসা আছে, এবার মৌলানা হেড মৌলানা নাস্তিকে বলছে তুমি থেমে যাও, কোরআন দেওয়া হবে। মৌলানা এবার বলছে কইরে আব্দুর রহমান, কইরে আব্দুর রহিম, কইরে আব্দুল সাত্তার, তিনটা ছেলে হাজির হয়ে গেল। জি মৌলানা বলেন। এবার মৌলানা বলছে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। হাফিজের ছেলেরা গোটা গোটা কোরআন মুখস্থ করে করে না? করে না? গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস রে বেটা, কিন্তু একাই বলতে গেলে ক্লান্ত হয়ে যাবি, হেঁপিয়ে যাবে। আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা শোনাও, এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, নাস্তিক বেঈমান সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাস্তিক বেঈমান মাথায় হাত দিয়ে বলেন আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুনিয়ে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, সেদিন মুসলমান কাবু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের কাছ থেকে কোরআনকে মিটানো যাবে না, এই কোরআনকে মিটানো যাবে না। তার কারণ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, কোটি কোটি বিলাসপুর মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। এই কোরআনকে তারা আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআন মিটানো যাবে না। একজন জ্ঞানী লোক, একজন দার্শনিক কোরআনকে এইভাবে পৃথিবীর লোককে দেখিয়ে দিয়েছেন। দেখো সবাই আপনারা কোরআনের দিকে ভালো করে দেখেন। একজন গবেষক এইভাবে কোরআনটা মানুষের সামনে তুলে ধরে বলতে এক নজর দেখে নাও। সবাই যখন দেখলো কোরআনটা এইভাবে বন্ধ করে দিয়ে বলছেন বলো 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 এই কোরআনটা কোন কালিতে লেখা আছে, কোন কাগজে লেখা আছে, সকলেই বলো। সকলেই তখন বলতে লাগলো এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে, এই কোরআনটা সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন দার্শনিক বলছে না 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 না, এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখতে হবে। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে। এই কোরআনের জন্যে কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত মা তার বাচ্চাকে হারিয়েছে। অতএব কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে, ও কোরআনটা হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। অতএব যতই কোরআনকে মিটাবার চেষ্টা করো না কেন, আল্লাহ কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিলাম এবং হিফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিলাম। নাজিল আমি করলাম, দায়িত্বটা হিফাজতের আমি নিলাম। পৃথিবীর কেউ কোরআনকে মিটাতে পারবে না। নারে তাকবীর। এখন একটা সত্য কথা বলছি, মনে নেন। আপনারা সবাই জানেন আসামে নিজে সিনিয়র মাদ্রাসা নাই, এটা জানেন আপনারা? কথা বলুন, জানেন তো আপনারা? সরকারি মাদ্রাসা আসাম বন্ধ করেছে আসাম সরকার, এই খবর আপনারা জানেন কিনা চিল্লিয়ে বলেন। জানেন তো সবাই? জানেন। তাহলে আসামে আর সরকারি কোনো মাদ্রাসার বোর্ড নাই, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বিগত 2-3 মাস, 4 মাস হবে না, 3 মাসই ধরেন, আসামে 2-3 খানা হবে
হাফিজিয়া মাদ্রাসাকে আসাম সরকার বুলডোজার চালিয়ে বন্ধ করে দিয়েছে। জানেন আপনারা খবর? এত আসতে বলছেন, ভয় লাগছে নাকি গো? পেপার পত্রিকা খবর দেখেন না আপনারা? দুইখানা হাফিজিয়া মাদ্রাসা, হিফজির মাদ্রাসাকে বন্ধ করেছে। কোনো কারণ নাই, কারণ একটাই, কোরআনের প্রচার প্রসার করতে দেওয়া যাবে না। কিন্তু তারা এটা বলবে না। ওরা কি বলছে জানেন? এখান থেকে নাকি জঙ্গি হয়, এখান থেকে নাকি জঙ্গি। আচ্ছা, আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলছি, দেখেন, কোন মাদ্রাসার কোন শিক্ষক ছাত্র যদি জঙ্গিতে জড়িয়েই থাকে, ওর জন্য কি প্রতিষ্ঠানকে দায়ী করলে হবে? কথা বোঝেন না? হ্যাঁ না বলবেন তো? আচ্ছা বলুন, এই এলাকায় একটা হাই স্কুলের নাম বলুন তো। আলতাপুর হাই স্কুল। আলতাপুর হাই স্কুলের মনে করেন কোন এক মাস্টার, অনেক স্কুলের হেডমাস্টার ধরা পড়ছে ছাত্রীর সঙ্গে, ধরা পড়ে না? তার জন্য এখন স্কুলটা ভেঙে দিলে চলবে? এই স্কুলের মাস্টার দুশ্চরিত্র, স্কুল ভাঙ, চলবে? চলবে না। তাহলে কোন মাদ্রাসার প্রতিষ্ঠানের কোন যদি শিক্ষক কোন সংগঠন জঙ্গি সংগঠনের যোগ থেকেই থাকে, ওর জন্য প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না? পারে? পারে না। তাহলে বহু যদি পারে বলেন, সরকার যদি বলে পারে, তাহলে আমি বলবো যে স্কুলের মাস্টার ছাত্রীর সঙ্গে ধরা পড়ছে, স্কুলকে বুলডোজার চালাও। যুক্তি ঠিক আছে না? কিছুই না, এগুলো কিছুই না। যেরকম এনআরসির ব্যাপারে বললাম, কিছুই না, মুচমা গুলোকে দেশ থেকে তাড়বো। আর মাদ্রাসা ফাদ্রাসা বন্ধ কিছুই নয়, বিষয় হচ্ছে কোরআনকে দাবিয়ে দিব। কিন্তু কোরআন এমনই একটা গাছ, কোরআন এমনই একটি চারা, এর পেছনে যতই তোমরা লিখবে কোরআন আরো বাড়বে। পৃথিবীতে গাছ দুই প্রকার আছে, এক শ্রেণী গাছ যদি ছেটে যত দিবেন তত বাড়ে। বাড়ে কি বাড়ে না? সকলে বলেন, পারে কি বাড়ে না? কোরআন এমনই একটি গাছ, যে গাছ যত ছাড়তে যাবেন তত ঝাঁকড়া হয়ে বাড়াবে। একবার বলেন নারে তাকবীর। কোরআনকে পৃথিবী থেকে দাবানো যাবে না। সেই কোরআনের জন্য আমরা জীবন দিতে কারা কারা রাজি আছে? একবার হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমি অল্প সময় নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, কোরআনের কিছু আয়াত পড়লাম, কিছু হাদিস শোনালাম। আমি এই মাহফিলে হাজার জনতার সামনে একজন কোন কোরআনের প্রেমিক যিনি বলবেন আমি কোরআনকে ভালোবাসি, কোরআনকে রক্ষার জন্য, কোরআনকে রাখতে গেলে হাফিজিয়া মাদ্রাসা, বিলাসপুরের মাদ্রাসা, এই রকম মাদ্রাসাকে রাখতে হবে, সেই কোরআনকে বাঁচানোর জন্য এই হাজার জনতার ভিতরে কোন এমন পয়সাওয়ালা, কোন এমন আল্লাহওয়ালা, কোন এমন আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আছেন? মাঝখান থেকে বলুন, ডান দিকে বলুন, বাঁ দিকে বলুন, স্টেজে বলুন, সামনে বলুন, একজন লোক এই জনতার মাঝে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বলেন এই কোরআনের জন্য আমি মাত্র 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করতে পারি। একটা লোক খালি হাত তুলে বলুন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। আমি আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন, কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। যারা কোরআন তেলাওয়াত করবে এদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। সেই কোরআন তেলাওয়াত করে ছাত্ররা, আপনি ছাত্রদের মাদ্রাসার জন্য যদি 20,000 টাকা দান করেন, আপনার কি কোনো কাজে লাগবে না? অবশ্যই লাগবে। একজন কোন আল্লাহওয়ালা, ডান দিকে, সামনে, বাঁয়ে যারা আছেন, একজন কোন লোক, একজন কোন মাদ্রাসা মেমিক বলুন যে আমি 20,000 টাকা এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে দিব। একজন লোক হাত তুলুন, আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য আমি একটু দোয়া করব। কোন হাজি সাহেব মানুষ, কোন মাস্টার মানুষ, কোন টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যবসায়িক, কোন কন্ট্রাক্টর, কোন ঠিকাদার, একজন লোক বলুন যে এই মাদ্রাসাতে আমি কোরআনকে রক্ষার জন্য 20,000 টাকা দিব। একটা কোন হাত কি এখানে দাঁড়াবে না?